নবাব বাহাদুরের কাছে ত্রৈমাসিক খাজনা জমা পড়েছে। কয়েকটি রাজ্য খুব তাড়াতাড়ি যথেষ্ট খাজনা দিয়েছে, কিন্তু কয়েকটি রাজ্য সেই দিক থেকে পিছিয়ে আছে। তাই নবাব বাহাদুর এগিয়ে থাকা রাজ্যকে পুরস্কৃত করবেন। সবার প্রথমে আমি ডেকে নেব কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রকে। বরাবরের মতো এবারও কৃষ্ণনগর থেকে আসা খাজনা আমার দরবারে অনেক আগে পৌঁছেছে এবং আমি তাতে ভীষণ খুশি। নবাব বাহাদুর উপহার স্বরূপ কৃষ্ণচন্দ্রকে তুলে দিচ্ছেন 1000 মোহর। সাবাস কৃষ্ণচন্দ্র, তোমার রাজ্যে এত ভালো ফলন, এত ভালো মৎস্য চাষ, উন্নয়নে আমি খুশি। এই নাও তোমার পুরস্কার। ধন্যবাদ ধন্যবাদ জাহাঁপনা, ধন্যবাদ। মহারাজ, আপনার সম্মান মানে আমাদের রাজ্যের সম্মান। আজ আমাদের চাষি ভাই জেলে ভাইয়ের পরিশ্রমের ফসল আমরা পাচ্ছি। ঠিক বলেছ গোপাল, আর এর জন্যে সব থেকে বড় ভূমিকা কিন্তু আমাদের বিজ্ঞানীর। ঠিক বলেছেন মহারাজ, বিজ্ঞানীর যুগান্তকারী আবিষ্কৃত সার এবং মাছেদের খাবারে আজ এই সম্মান। এরপর ডেকে নেব বর্ধমানের রাজাকে। তোমরাও বেশ যথেষ্ট খাজনা দিয়েছো, তাই তোমরা পাবে 500 মোহর উপহার। এরপর ডেকে নেব সব শেষে আসবে খাম্বাজ রাজ। খাম্বাজ রাজ্য থেকে এবার প্রাপ্ত খাজনার পরিমাণ খুবই নগণ্য, তাই শর্তানুযায়ী আমি খাম্বাজ রাজ্যের থেকে 500 বিঘা জমি শাস্তি স্বরূপ কেড়ে নিলাম। এ কি করছেন জাহাপানা? এরকম ভাবে আমার রাজ্যকে সকলের সামনে অপমানিত করবেন না। চুপ করো, শর্ত যা ছিল তাই করেছি। সারা বছরে তোমার রাজ্যে মাত্র 5 মণ ধান হয়েছে। চি 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 চি। এই তুমি খাম্বাজ রাজ্যের রাজা, ফের যদি তোমার রাজ্যে এত কম উৎপাদন দেখি তো পুরো রাজ্যটাই কেড়ে নেবো। ঠিক আছে, আজকের মতো এখানেই পুরস্কার বিতরণের পালা শেষ হলো। আপনারা সবাই আসুন। হায় 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 হায়, আমার কি সর্বনাশ হলো! মহারাজ, এত সহজে ভেঙে পড়বেন না, আমাদেরকে ঘুরে দাঁড়াতেই হবে। কিন্তু ঘুরে দাঁড়াবো যে, তার জন্যে আমাদের তো সেরকম আবহাওয়া নয় যে যে আগামী 3 মাসের মধ্যেই মাঠে একেবারে সোনার ফসল ফলিয়ে দেব। দেখুন মহারাজ, কৃষ্ণচন্দ্রের রাজ্যের মাটি আর আমাদের রাজ্যের মাটির মধ্যে এমন কোনো আহামরি পার্থক্য নেই। তবুও কৃষ্ণচন্দ্রের রাজ্য আমাদের থেকে শতগুণে এগিয়ে। তার কারণ ওদের রাজ্যের জমিতে ব্যবহার করা সার এবং পরিচর্যা, পুকুরে দেওয়া মাছেদের খাবার, এই সব কারণেই ওই রাজ্যের উৎপাদন বেশি। তাহলে এক্ষুনি কৃষ্ণনগরের কাছে ওদের চাষ আবাদের পদ্ধতি বিস্তৃত বর্ণনা জানতে চেয়ে চিঠি লিখে পাঠাও। না মহারাজ, কৃষ্ণচন্দ্র কখনোই আমাদেরকে ওদের রাজ্যের সমৃদ্ধির গোপন রহস্য নিজে থেকে বলতে চাইবে না। তাছাড়া ছলে বলে কুশলে কৃষ্ণচন্দ্রকে রাজি করানো গেলেও মাঝে বাধা হয়ে দাঁড়াবে ওই গোপাল। তাই জন্য অন্য কোনো উপায়ে সব জানতে হবে। পেয়ে গেছি কোন মন্ত্রী। আমাদের রাজ্যে এখন বেশ খুশির সময়। যেদিকেই তাকাচ্ছি সেদিকেই সবুজ, ক্ষেত ভরা ধান, পুকুরে কিচকিচ করছে মাছ। তারপর গতকাল বাংলার নবাবের কাছ থেকে সব থেকে বেশি খাজনা দেওয়ার জন্য পুরস্কারও পেয়েছি। সবই মহারাজ আপনার আশীর্বাদে। আপনার মতন প্রজাবৎসল রাজা না থাকলে আমাদের রাজ্যে এরকম উন্নতিই হতো না। গোপাল, তুমি তোমার তেল দেওয়াটা বন্ধ করো। হাটে তেলের দাম কিন্তু এখনো কমেনি। এই তোমরা একে অপরের পেছনে লাগাটা বন্ধ করো তো।
আমি তোমাদেরকে একটা সুখবর শোনাতে চলেছি। তোমরা প্রত্যেকে নিজেদের কাজ সুষ্ঠুভাবে করো, তাহলে এর পরের বছরেও আমরা যথেষ্ট খাজনা জমা করতে পারবো। সবই তো হলো মহারাজ, এই আনন্দে যদি একটু পেট পুজোর ব্যবস্থা হতো তাহলে মন্দ হতো না। জানি জানি তুমি এরকমই একটা বায়না করবে, আর সেটা আমি আগে থেকেই বুঝতে পেরেছি, আর তাই আগে থেকেই পেট পুজোরও বন্দোবস্ত করে রেখেছি। উমা, খাবার কি শুধু গোপালের জন্যই? আমরা সবাই ব্রাত্য। আরে না না না, সকলের জন্যই আছে, এই সে এলো বলে। তোমাদের সকলের জন্যে 1 হাঁড়ি করে দই আর 1 হাঁড়ি করে রসগোল্লার ব্যবস্থা করেছি, তাও আবার ভোলা ময়রার দোকানের। সাধু সাধু। বাবা কি গরম! রসগোল্লা খাওয়ার জন্য মনটা কেমন আনচান আনচান করছে। এখনই কটা রসগোল্লা পেটে পুরে দিই। এটা কি রে? এর আগে তো আমাদের রাজ্যে কোনোদিন দেখিনি। কি জানি বাবা, কারো আত্মীয় হবে হয়তো। না, অনেক বেলা হলো, এবার বাড়ি ফিরি, নইলে আবার গিন্নি রাগারাগি শুরু করে দেবে। ওই গো, ও গিন্নি, কোথায় গেলে গো গিন্নি? ও আসছি গো আসছি, কানের মাথা খেয়ে নিল। এই দেখো গিন্নি কি এনেছি, দই রসগোল্লা মহারাজ দিয়েছেন। ওই দেখি দেখি দেখি, ইমা এত বড় হাঁড়িতে মোটে একটা রসগোল্লা। এই মরেছে, খিদের চোটে তো সব খেয়ে ফেলেছি। কি গো চুপ করে আছো কেন? বাকি রসগোল্লা কোথায় গেল? ইয়ে না মানে, হ্যাঁ মানে ওই পথে আস্তে আস্তে খুব খিদে পেয়েছিল তো, তাই খেয়ে ফেলেছি গিন্নি। কি তুমি এটা পারলে? ঘরে একটা জল জ্যান্ত বউ থাকতে তুমি সব কটা রসগোল্লা খেয়ে নিতে পারলে? আহ গিন্নি, সব কটা তো খাইনি। দেখো দেখো, এখনো একটা রসগোল্লা তোমার জন্য আছে গিন্নি। ওটাও আমার জন্য রাখার কি দরকার ছিল শুনি? তুমি নিজেই তো খেয়ে নিতে পারতে। এই দেখো, রাগ করছো কেন? আমার আমার মান তো শোনা, রাগ করে না। গিন্নি, আমি তোমাকে ভোলার দোকানের রসগোল্লা কিনে খাওয়াবো। হ্যাঁ, রাগ করেন না শোনা মনা। ও গিন্নি, কি গো? ভাল লাগে না, যাও। এই ছাড়ো। ও ওরে বাপরে, হ্যাঁ এত বড় হাট! আমাদের মহারাজের এসব দেখলে তো একেবারে চোখ ছানা বড়া হয়ে যাবে। আগে আগে সবকিছুর দামটা একবার একবার যাচাই করে নিতে হবে। হ্যাঁ ভাই, ও ভাই, চাল কত করে ভাই? কোন চাল নেবেন বলুন? জয়া রত্ন 1 টাকা কেজি, আর বাঁশকাঠি 1.5 টাকা, আর দেরাদুন গোবিন্দভোগ 2 টাকা করে কেজি। ওরে বাবা, এত সস্তা! হ্যাঁ, আমাদের ওখানে তো ওই গোবিন্দভোগ চালই 4 টাকা কেজি। নিশ্চয়ই উৎপাদন বেশি হওয়ার কারণে দামও কম। হ্যাঁ। কি দাদা, কি ভাবছেন? কি চাল দেবো বলুন বলুন? না দাদা, আজ থাক, পরে একদিন আসবো। রুই কাতলা শিঙ্গি সব কম দামে 1 টাকা কেজি মাত্র। নিয়ে যান নিয়ে যান নিয়ে যান। ওরে বাবা, মাছও দেখছি জলের দরে বিক্রি হচ্ছে।
এই যে চাষি ভাইয়েরা, এদিকে 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 একটু শোনো। কি আমাদের ডাকছেন? হ্যাঁ, তোমাদেরই। এদিকে একটু শোনো না, একটু। আমাকে চাষ করার পদ্ধতি, ব্যবহার করার সার সব জেনে নিতে হবে। বলুন বলুন, কি বলবেন? বলছি, শোনো না, ওই আমারও না চাষ করার অনেক দিনের ইচ্ছে, কিন্তু করতে পারছি না। কেন দাদা, জমির অভাব নাকি? না না, জমি আমার অনেক আছে, অনেক জমি। আমার শ্বশুর তো জমিদার, আর শ্বশুরের একমাত্র মেয়েকে আমি বিয়ে করেছি। তাহলে চাষ করুন, কে বারণ করেছে? ওখানেই তো মুশকিল ভাই, কি চাষ করব, কখন চাষ করব, সেটাই ঠিক মতো বুঝি না। তোমরা যদি একটু আমাকে বুঝিয়ে বলতে তাহলে খুব ভালো হতো। হা 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 হা। এই ব্যাপার, চাষ খুব একটা কঠিন ব্যাপার না, তবে পরিচর্যাটাই আসল ব্যাপার। আমরা তো মোটামুটি 3 রকম ধান ফলাই, আউশ, আমন আর বোরো। আর শীতকালে রবি শস্য, গাজর, ফুলকপি, শাকসবজিও চাষ করি। বাহ বাহ, তোমরা কত কিছু জানো। এটাই তো আমাদের পেশা, আর আমরা জানবো না? আচ্ছা আচ্ছা, কিভাবে চাষ করো আর কি সার দাও? ধান চাষের ক্ষেত্রে প্রথমে তো বীজ ধান বুনতে হয়, তারপর বাহ বাহ, তোমাদের কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ ধন্যবাদ চাষি ভাইয়েরা। এতে এতে ধন্যবাদের কি আছে? হ্যাঁ, এবার শুধু মাছ চাষ করার পদ্ধতিটা রপ্ত করতে হবে, তারপর খাম্বাজ রাজকে সব একেবারে উগড়ে দেবো। হ্যাঁ, এই টিকো ব্যাটা কি রে, মাঝে মাঝে রাস্তায় দেখি। যে হোক বাবা, আমায় এখন বাজার নিয়ে বাড়ি ফিরতে হবে, নইলে আবার গিন্নি অশান্তি শুরু করে দেবে। প্রণাম মহারাজ। বলো গুপ্তচর, কি খবর এনেছো? মহারাজ, আমি কৃষ্ণনগরের সব কিছু একসাথে পুঙ্খানুপুঙ্খভাবে রপ্ত করে লিখে এনেছি মহারাজ। মাছ চাষ, ধান চাষ, সব। সাবাস সাবাস গুপ্তচর, সাবাস। এবার আমাদের রাজ্য কৃষ্ণনগরের মতো ফসল ফলাবে, কৃষ্ণনগরকে টেক্কা দেবে, নবাবের হাতের পুরস্কার পাবে। মহারাজ, চাষি ভাইদের সাথে আমি বেশ ভালো মতন বন্ধুত্ব করেছি। এরপর ওদের কাছ থেকে শীতকালের রবি শস্য চাষের পদ্ধতিও জেনে ফেলবো মহারাজ। সাবাস গুপ্তচর, তুমি এই টুলির মতো একেবারে কৃষ্ণনগরে সেঁটে যাও। যখন যা তথ্য পাবে তৎক্ষণাৎ আমাকে জানাবে। অবশ্যই মহারাজ, অবশ্যই, নিশ্চয়ই জানাবো। আচ্ছা ঠিক আছে, এখন এসো। আমার বকশিসটা মহারাজ। মন্ত্রী, গুপ্তচরকে 100 মোহর বকশিস দিয়ে দাও। যথাজ্ঞা মহারাজ। ধন্যবাদ মহারাজ, ধন্যবাদ মন্ত্রী মশাই। আমাদের নবাব বাহাদুরের কাছে ত্রৈমাসিক খাজনা জমা পড়েছে। প্রতিবারের মতো এবারেও কয়েকটি রাজ্য খুব তাড়াতাড়ি যথেষ্ট খাজনা দিয়েছে, কিন্তু কয়েকটি রাজ্য সেই দিক থেকে পিছিয়ে আছে। তাই নবাব বাহাদুর এগিয়ে থাকা প্রথম রাজ্য দুটিকে পুরস্কৃত করবেন। এবার সব থেকে বেশি খাজনা জমা করেছে এ কি, খাম্বাজ রাজ্য? হ্যাঁ জাহাপানা, খাম্বাজ রাজ্য এবার সব থেকে বেশি খাজনা জমা দিয়েছে। সাবাস খাম্বাজ রাজ, আমি তোমার উপরে বেশ খুশি। প্রথম পুরস্কার হিসেবে 1000 মোহর তুলে দিচ্ছি খাম্বাজ রাজের হাতে। দ্বিতীয় পুরস্কার পাচ্ছে কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র। ছি ছি কৃষ্ণচন্দ্র, আমি তোমার কাছে এটা আশা করিনি। তুমি বরাবর সব থেকে বেশি খাজনা দাও, এবার কি করে খাম্বাজ রাজ্য তোমার রাজ্যের থেকে বেশি শস্য উৎপাদন করলো? হ্যাঁ, সেটা তো আমিও বুঝতে পারছি না।
আমাদের রাজ্যে বিজ্ঞানীর বানানো বিশেষ সার দিয়ে চাষিরা চাষ করে, সেই জন্যে চাষও হয় প্রচুর, আর এবারেও যথেষ্ট ধান হয়েছে। তোমার দিন শেষ কৃষ্ণচন্দ্র। এবার থেকে আমার রাজ্যে সব থেকে বেশি চাষ হবে। সারা রাজ্য জুড়ে চাষ করব। তোমারই বিজ্ঞানীর বানানো পদ্ধতিতে সার ব্যবহার করব, তুমি টেরও পাবে না। মহারাজ, আমাদের অতি সত্বর একটা ব্যবস্থা নিতে হবে, নইলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। আচ্ছা গোপাল, খাম্বাজ রাজের একটা কথা খেয়াল করলে? কোন কথা মহারাজ? ওই যে আমাদেরই বিজ্ঞানীর বানানো পদ্ধতিতে সার বানাবে আর আমাদের থেকেও বেশি চাষ করবে, কিন্তু খাম্বাজ রাজ সেটা জানবে কি করে? গুপ্তচর মারফতও জানতে পারে। হ্যাঁ, ঠিক ঠিক বলেছ গোপাল। বিজ্ঞানী কখনো সার প্রস্তুতির কথা কাউকে বলে দেবে না, ওরা নিশ্চয়ই কোনো চাষির কাছ থেকে জেনেছে। এবার কোন চাষি কাকে কি বলেছে এত বড় রাজ্যে সেটা বোঝাও মুশকিল। গোপাল, তুমি এক কাজ করো, কোনো সন্দেহভাজন কাউকে দেখলেই তাকে যাচাই করো। যথা আজ্ঞা মহারাজ। হলো কি, তুমি সেই বিকেল থেকে এদিক থেকে ওদিক আর ওদিক থেকে এদিক করছো? চিন্তায় গিন্নি, চিন্তায়। আমাদের রাজ্যে শনির নজর লেগেছে, বুঝলে? ইমা, ভর সন্ধেবেলা কি অলক্ষণে কথা বলছো তুমি? আরে অলক্ষণে নয় গো গিন্নি, সত্যি। আমাদের চাষিরা এত কষ্ট করে চাষ করে, তার ফলস্বরূপ আমরা প্রতি 3 মাস অন্তর ভালো মতন খাজনা নবাবকে দিতে পারি। কিন্তু এখন দেখছি খাম্বাজ রাজ্য জিতে যাচ্ছে। যে খাম্বাজ রাজ্যের নাম সবার নিচে থাকতো সে হচ্ছে প্রথম। উমা গো, এ কি সর্বনেশে কাণ্ড! হ্যাঁ, সর্বনাশ বলে সর্বনাশ। উনি আবার প্রকাশ্যে একরকম হুমকি দিয়েছে, ওরা আমাদের রাজ্যের উপায়ে সার বানিয়ে চাষ করবে, কিন্তু আমরা বুঝতেও পারবো না। ওমা, সে কি গো? তার মানে নিশ্চয়ই গোপনে গোপনে গুপ্তচর এসেছে আমাদের রাজ্যে। হ্যাঁ, কিন্তু কে সেই গুপ্তচর সেটাই জানতে হবে। হলেও হতে পারে, ওই লোকটা হলেও হতে পারে। কোন লোকটা? পরে বলবো গিন্নি, পরে বলবো। এখন দুটো খেতে দাও দেখি, খুব খিদে পেয়েছে। বাহ, এই পুকুরটাতে তো অনেক মাছ। দাদা, কিসের চার দিয়েছেন মাছ ধরার জন্যে? এই তো ওই শুধু কেঁচো দিয়েই দাদা। আরে মদন, তুই কবে এলি? হ্যাঁ, বুকে আয় ভাই, বুকে আয়। মদন? কে মদন? তুই আবার কে? মনে নেই? আমি আর তুই ছোটবেলায় কুম্ভ মেলায় গেছিলাম, তুই হারিয়ে গেছিলি, কান্নাকাটি করছিলি। কি যাতা বলছেন আপনি? আমি মদন টদন নই। সে কি করে হয়? এক মুখ, এক চোখ। আরে বাবা, না না, আপনার কোথাও ভুল হচ্ছে। আমি মদন নই। আমার 14 গোষ্ঠীতে কারোর নাম মদন ছিল না। তাহলে তুই কে? আপনি আপনার নিজের কাজ করুন গিয়ে। আমি কে জেনে আপনার কি লাভ? হ্যাঁ, বেটা খুব চালাক, নিজের পরিচয় দেবে না। বেটা টাক গরম করে তবেই ছাড়বে। সবাইকে বলতে হবে একই রকম ভাবে টাক গরম করতে, তবে যদি নিজের পরিচয়টা দেয়। আরে মদনা, জানিস আজকে তোর মতন আরেকটা লোককে দেখলাম। টাক একেবারে গরম হয়ে গেল যে। বাবা, কি দাদা, তখন থেকে মারছেন কেন বলেন তো? আমি মদন নই। আরে দূর দূর, কিছু মনে করো না ভাই, আমি ভাবলাম মদন। ও পুটির বাবা, এদিকে শোনো। কি বলো?
ওরে মদন রে, কতদিন পরে তোকে দেখলাম রে ভাই। কবে এলি ভাই? আমাদের বাড়ি চল। কোথায় আছিস ভাই? দূর বাবা, কে মদন? কোথাকার মদন? হ্যাঁ, কি যাতা বলছিস তুই? তুই তো আমাদের হারিয়ে যাওয়া বন্ধু মদন। তোকে এরকম টাকে মারলে রেগে যেতিস। উফ, ওরে বাবা, মারছিলি কেন? এই মদন, বল না ভাই, তুই কবে এলি? তুই না বললে আবার টাক গরম করবো। উফ, এই তো আচ্ছা মুশকিল। হ্যাঁ, তুই বলবি নাকি? বলছি 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 আমাকে আমাকে কামবাজ রাজা পাঠিয়েছে কৃষ্ণনগরের ওই চাষাবাদ সবকিছু পুঙ্খানুপুঙ্খ জেনে ওনাকে বলতে। তাহলে আমাদের রাজ্যেও ভালো ফলন হবে আর কি। ও, এই ব্যাপার। তুই এই সব কিছু লিখে দিবি আর নবাবের সামনে গিয়েও বলবি, নইলে মেরে তোর টাক একেবারে গরম করে দেবো। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। কি কাম্বাজরাজ, তুমি তার মানে এই উপায়ে কৃষ্ণনগরকে হারিয়েছো? ছি 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 ছি। না ইয়ে মানে ওসব মানে শুনবো না। আজ থেকে তোমার রাজ্যের 1000 বিঘা জমি আমি কৃষ্ণনগরের নামে করে দিলাম। ফের যদি এরকম নকল করতে দেখি, তোমার পুরো রাজ্যটাই ওদের দিয়ে দেবো। ক্ষমা করুন জাহাপানা, জাহাপানা ক্ষমা করুন, ভুল হয়ে গেছে। আমরা তাহলে এখন আসি। হ্যাঁ এসো। চলি হে টেকো মদন। ওরে ওরে, আমি মদন নই। সাবাস গোপাল, সাবাস। ওহ, তোমার বিচক্ষণতার জন্যে আবার আমাদের রাজ্য বেঁচে গেল। তোমায় যে কি বলে ধন্যবাদ জানাবো জানি না গোপাল। ধন্যবাদ জানাতে হবে না মহারাজ, শুধু 2 হাঁড়ি রসগোল্লা পেলেই হবে। 1 হাঁড়ি আমি খাবো আর 1 হাঁড়ি আমার গিন্নি।